নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা এখানে সিম্পলিফাই নিয়ে বিশদে আলোচনা করব। বেশ কয়েকটা ভিডিও হবে। দেখুন, বদমাশ রুলটা অ্যাপ্লাই করতে আপনারা সকলেই জানেন। এই রুলটা আপনারা সকলেই অ্যাপ্লাই করতে জানেন। এখানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এখানে বার বা ব্র্যাকেট বলুন, এটা অফ, এটা আপনারা অ্যাপ্লাই করতে জানেন। কিন্তু এখানে দেখুন, এখানে ডিভিশন আছে। এই ডিভিশনের কাজটা যদি আপনারা আগে করেন তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, এটা যেমন আছে আমি এটা এখানে লিখব, ডিভাইডেডটা যেমন আছে থাকবে। এখানে কিন্তু আমার ডিভিশনের কাজ আগে হবে না, আমাকে এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে এই ব্র্যাকেটের কাজটা আপনি আগে করুন। 2 আর 2 এ কেটে যাক, 1/3 হবে। এই কাজটাতে কত হচ্ছে, এটাতে দেখুন 8, এলসিএম হচ্ছে 8, 2 4 যা 8, 4 1 যা 4, প্লাস 8 1 যা 8, 3 1 যা 3। তাহলে 75/8 হচ্ছে, ডিভাইডেড বাই, এটাকে আপনি গুণ করুন। এই ব্র্যাকেটটা যেহেতু আছে, ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে 1 1 যা 1, 2 3 যা 6, এই ব্র্যাকেটের মধ্যে থাকছে 7/8। এটাও একটা ব্র্যাকেট এসেছে, সুতরাং এই ডিভিশনের কাজটা কিন্তু এখনও হবে না। তাহলে কি করতে হবে, আগে আমাকে ব্র্যাকেটের কাজটাকে পুরো করতে হবে। তাহলে 7 1 যা 7, আর 8 6 যা 48। ঠিক আছে, এবারে দেখুন 75/8, এটাকে আমরা এইভাবে করব, 75/8। এরপর আমরা এই ডিভিশনের কাজটা করব। ডিভিশনটা আমাদের এখানে মাল্টিপ্লাইড যদি করি, 48টা উপরে যাবে, 7টা নিচে আসবে। এরপর আপনারা আপনাদের মতো করবেন। 8 6 যা 48, এটাকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 6 5 যা 30, ইন হ্যান্ড 3, 6 7 যা 42, আর 3তে 45, ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। এটা থেকে আমরা মিক্সড ফ্র্যাকশন করব। 64 হবে, এখানে 2 থাকছে, 2/7। এটা হবে আমার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সিম্পলিফিকেশনটা হলো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন।